হ্যালো বন্ধুরা, আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা বিকাশের মাধ্যমে টাকা দিয়ে আনলক টুল কিনতে পারেন। তো সর্বপ্রথম আমরা এখানে একটা ইমেল নিয়েছি, এই ইমেলের উপরে আনলক টুল অ্যাক্টিভেশন করব 1 বছরের জন্য। আর ইউজার নেম হিসেবে আমরা এটাকে ইউজ করব, আর হচ্ছে পাসওয়ার্ড হিসেবে আমরা যে কোনো একটা পাসওয়ার্ড সিলেক্ট করে নিব। পরবর্তীতে আমরা এই পাসওয়ার্ডটি চেঞ্জ করে নিব। তো সর্বপ্রথম আমাদের যেতে হবে unlocktool.net এই ওয়েবসাইটে। এই ওয়েবসাইটে যেয়ে আমরা যেহেতু সর্বপ্রথম আনলক টুলে রেজিস্ট্রেশন করতেছি, আগে আমাদের কখনো রেজিস্ট্রেশন বা অ্যাক্টিভ করা ছিল না, যার জন্য আমরা unlocktool.net-এ এসে রেজিস্টারে ক্লিক করব। এখানে আমাদের ইউজার নেম দিতে হবে। আমরা আজকে ইউজার নেম হিসেবে এটা দেব, সাথে ইমেল দিতে হবে, এই ইমেলটা দেব, এবং পাসওয়ার্ড হিসেবে আমরা এটা ব্যবহার করব। আবার কনফার্মেশন পাসওয়ার্ডে সেম পাসওয়ার্ডটাই ব্যবহার করব। এখানে এটা ক্লিক করব, এবার ক্রিয়েট অ্যাকাউন্টে চাপ দেব। এখানে দেখাচ্ছে ইউর অ্যাকাউন্ট হ্যাজ বিন ক্রিয়েটেড, ইউ আর নাও এবল টু লগ ইন। এখন আমরা চাইলে unlocktool.net ওয়েবসাইটে লগ ইন করতে পারবো। তো এখানে আমরা আমাদের পাসওয়ার্ডটা দিয়ে দেব এবং ইমেলটা দিয়ে দেব, ইমেল তো না, ইউজার নেম দিয়ে দিলাম। এখানে এটা ক্লিক করে দিব, এবার লগ ইনে চাপ দেব। এখানে আমাদের অ্যাকাউন্টটি অলরেডি লগ ইন হয়ে গেছে। তো আমরা এখান থেকে আমাদের অ্যাকাউন্টে যাইতে পারবো। এখানে লাইসেন্সে গেলে কোনো কিছুই দেখাচ্ছে না। এই আনলক টুলটি এখনও অ্যাক্টিভেশন করা হয়নি, যার জন্য লাইসেন্সে কিছুই দেখাচ্ছে না। শুধুমাত্র আমরা আনলক টুলে রেজিস্টার করলাম, অ্যাক্টিভেশন এখনও করিনি। তো চলেন দেখি কিভাবে আমরা বিকাশের মাধ্যমে টাকা দিয়ে আনলক টুলটা অ্যাক্টিভেশন করে নিতে পারি। আমরা আনলক টুল অ্যাক্টিভেশন করার জন্য চলে যাব server.frunlocker.com এই ওয়েবসাইটে। আপনাদের যদি এই ওয়েবসাইটে অ্যাকাউন্ট খোলা না থাকে, সেক্ষেত্রে রেজিস্টার বাটন থেকে সর্বপ্রথম অ্যাকাউন্ট খুলে নেবেন, এরপরে লগ ইন করবেন। আমাদের অলরেডি অ্যাকাউন্ট খোলা আছে এবং এবং আমরা অলরেডি লগ ইন করে নিয়েছি। তো এখানে আমরা লগ ইন করছি আমাদের অ্যাকাউন্ট। তো আমরা ক্লায়েন্ট এরিয়াতে গেলে দেখতে পারবো আমাদের অ্যাকাউন্টে ব্যালেন্স আছে কি না। এখানে দেখাচ্ছে অ্যাকাউন্ট ব্যালেন্স 0 টাকা। তো আমরা দেখব আনলক টুলটা কিনতে আমাদের কত টাকা লাগে। তো প্লেস অর্ডার থেকে সার্ভার সার্ভিস, সার্ভার সার্ভিসে আসার পরে এখানে আমরা লিখব আনলক টুল। তো আনলক টুল 12 মাসের জন্য কিনতে গেলে আমাদের 5125 টাকা খরচ হবে। এই প্রাইসটা বর্তমান সময়ের জন্য, যে কোনো সময় এই প্রাইসটা কম বা বেশি হতে পারে। তো আনলক টুল অ্যাক্টিভেশন করার আগে অবশ্যই আপনারা প্রাইসটা দেখে নেবেন যে 5125 টাকা আছে নাকি বেশি আছে। বেশি থাকলে অবশ্যই আপনার অ্যাকাউন্টে বেশি টাকা রিলোড করা লাগবে। তো আমাদের অ্যাকাউন্টে দেখাচ্ছে 00 টাকা এবং আমাদের আনলক টুল কিনতে লাগবে 5125 টাকা। সেক্ষেত্রে আমরা এখন 5125 টাকা বিকাশের মাধ্যমে frunlocker.com-এ অ্যাড করে তারপরে আমরা আনলক টুল অর্ডার করব। তো frunlocker.com-এ টাকা অ্যাড করার জন্য আমরা এই যে প্রোফাইলের উপরে মাউস ধরলে নিচে অ্যাড ফান্ডের অপশন আসবে, অ্যাড ফান্ডে ক্লিক করব। এবার আমরা আজকে 5125 টাকা অ্যাড ফান্ড করবো। এখানে আমরা লিখব 5125 এবং পেমেন্ট মেথড হিসেবে সেট করব বিকাশ পে অটো। এবার এখানে দেখাচ্ছে আমাদের 5125 টাকার জন্য গেটওয়ে ফি হিসেবে 1.39%, 71 টাকা 23 পয়সা চার্জ করবে আমাদেরকে। তো গেটওয়ে ফি সহ আমাদের টোটাল খরচ হচ্ছে 5196 টাকা। আমরা এখন নেক্সটে ক্লিক করব। এবার এখানে এসে আমরা পে নাওতে ক্লিক করব। এখন আমাদের বিকাশের পেজে চলে আসছে। এখানে আমাদের বিকাশ নাম্বারটা দিতে হবে। তো আমরা আমাদের বিকাশ নাম্বারটা দিয়ে দেব, দিয়ে কনফার্ম করব। এবার হচ্ছে আমাদের যে বিকাশ নাম্বারটা আমরা এখানে দিয়েছি, এই বিকাশ নাম্বারে একটা কোড আসবে, এই কোডটা আমাদেরকে এখানে বসাইতে হবে। কোড বসানোর পরে কনফার্মে ক্লিক করা লাগবে
এবার আমাদের বিকাশ অ্যাকাউন্টের পিন নাম্বারটা চাচ্ছে। আমরা এখন আমাদের বিকাশ অ্যাকাউন্টের পিন নাম্বারটা দিয়ে দেব, দিয়ে কনফার্মে চাপ দেব। এখানে আমরা দেখতে পাচ্ছি অলরেডি আমাদের অ্যাকাউন্টে 5125 টাকা অ্যাড হয়ে গেছে এবং আমাদের ইনভয়েসটা পেইড দেখাচ্ছে। তো আমরা ক্লায়েন্ট এরিয়াতে গেলে ভালোভাবে আমরা দেখতে পারবো যে আমাদের অ্যাকাউন্টে কত টাকা আছে। এই মুহূর্তে আমাদের অ্যাকাউন্টে দেখাচ্ছে 5125 টাকা। এখন আমরা আনলক টুলটা অ্যাক্টিভেশন করার জন্য প্লেস অর্ডার থেকে সার্ভার সার্ভিসে ক্লিক করব। সার্ভার সার্ভিসে আসার পর এখানে আমরা লিখব আনলক টুল। তো 12 মাসের জন্য 5125 টাকা। এখানে আমরা আনলক টুলের ইমেইলটা দেব এবং এখানে আনলক টুলের ইউজার নেম দেব, যেটা দিয়ে আমরা unlocktool.net-এ রেজিস্ট্রেশন করছি বা unlocktool.net-এ আমাদের যেই অ্যাকাউন্টটা আছে। তো আমরা সরাসরি এখান থেকে কপি করে নিচ্ছি, ইমেলটা কপি করে নিব, নিয়ে ইমেইলের জায়গায় বসাবো। এবার আমরা ইউজার নেমটাকে কপি করে নিব, নিয়ে আমাদের ইউজার নেমের জায়গায় বসাবো। এবার আমরা প্লেস অর্ডারে ক্লিক করব। এখানে দেখাচ্ছে আমাদের অর্ডারটি সাবমিট হয়ে গেছে। এবার আমরা ভিউ অর্ডার হিস্ট্রিতে ক্লিক করব। এখানে আমাদের অর্ডারটি দেখাচ্ছে এবং দেখাচ্ছে ওয়েটিং ফর অ্যাকশন। এই ওয়েটিং ফর অ্যাকশন থেকে 1 মিনিটের মধ্যে আমাদের অর্ডারটা ইন প্রসেসে যাবে এবং ইন প্রসেসে যাওয়ার পরে 1 থেকে 3 ঘন্টার মতো সময় লাগতে পারে আনলক টুলটা আমাদের অ্যাক্টিভেশন হইতে। তো আমরা 1 মিনিট পরে পেজটাকে রিলোড করব। এই যে দেখাচ্ছে আমাদের অর্ডারটা ইন প্রসেস। এই অর্ডারটা নিয়ে আমাদের কাজ চলতেছে। কাজ কমপ্লিট হলে এখানে দেখাবে হচ্ছে ডান। এখানে ডান শো করলে আমরা unlocktool.net-এ যে চেক করতে পারবো বা আনলক টুলের যে টুলটা আছে এই টুলটাতে আমরা লগ ইন করতে পারবো। তো এটা কমপ্লিট হইতে আমাদের 1 থেকে 3 ঘন্টার মতো সময় লাগবে। তো আমরা ততক্ষণে আনলক টুল সফটওয়্যারটা ডাউনলোড করে নেই। আমাদের আনলক টুল ডাউনলোড করা কমপ্লিট হয়ে গেছে। তো আমরা এখন আনলক টুলটাকে ওপেন করব। তো আমাদের আনলক টুলটা ওপেন হয়েছে। এখন আমরা এখানে আমাদের আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করার চেষ্টা করব। তো প্রথমে দিতে হবে ইউজার নেম, নিচে দিতে হবে পাসওয়ার্ড, দিয়ে আমরা লগ ইনে চাপ দেব। তো এখানে দেখাচ্ছে অ্যাকাউন্ট ইজ নট অ্যাক্টিভেট। আমরা এখানে শুধু রিফ্রেশ করি, তাহলে আমরা দেখতেছি আমাদের অর্ডারটা এখনও ইন প্রসেস আছে। অর্ডারটা কিন্তু এখনও কমপ্লিট হয় নাই, যার জন্য আমাদের আনলক টুলে লগ ইন করতে পারতেছি না। লগ ইন করতে গেলে নট অ্যাক্টিভেটেড দেখায়।
তো আমরা এখানে অপেক্ষা করব অর্ডারটা সাকসেস আসা পর্যন্ত। আমরা চাইলে ব্রাউজারটি ক্লোজ করে দিতে পারবো। যদি কখনো ক্লোজ করে দেই, সেক্ষেত্রে পরবর্তীতে যে কোনো সময় আমরা যখন server.frunlocker.com-এ এসে লগ ইন করবো, এরকম আসবে। এবার আমরা এই যে অর্ডার হিস্টোরির উপরে মাউস ধরলে নিচে সার্ভার অর্ডারস অপশন আছে, এখানে ক্লিক করলে আমাদের অর্ডারটা আমরা এখানে দেখতে পারবো যে অর্ডারটা আসলে কমপ্লিট হয়েছে নাকি এখন ইন প্রসেস আছে। এখন ইন প্রসেস আছে। তো অর্ডারটা কমপ্লিট হওয়া পর্যন্ত আমরা অপেক্ষা করব। অর্ডারটা কমপ্লিট হলে আমরা আবারও আনলক টুল যে সফটওয়্যার আছে এখানে লগ ইন করার চেষ্টা করে দেখব আমাদের লগ ইন হচ্ছে কি না। 1 hour later. তো বেশ কিছুটা সময় আবার আমরা চলে আসলাম server.frunlocker.com-এ। এখন আমরা রিলোড করব। এইখানে অর্ডারটা সাকসেস দেখাচ্ছে এবং এখানে দেখাচ্ছে যে আমাদের আনলক টুল অ্যাক্টিভেশন কমপ্লিট হয়েছে। তো এখন আমরা আনলক টুলের সফটওয়্যারটা ওপেন করব এবং আবারও লগ ইন করার ট্রাই করব সেম আইডি পাসওয়ার্ড দিয়ে। আমাদের আনলক টুলটি অলরেডি ওপেন হয়ে গেছে। এখন আমরা চাইলে unlocktool.net-এ যে আমরা দেখতে পাবো লাইসেন্সে এখানে কিছু দেখাচ্ছে কি না। এই যে লাইসেন্সে শো করতেছে, এটা আমার পিসি নেম ছিল বর্তমান যেটাতে লগ ইন করা আছে, এবং এখানে অ্যাক্টিভেশন ডেট দেখাচ্ছে 10 তারিখ, আজকের তারিখ, এবং এক্সপায়ার ডেট দেখাচ্ছে। তো আমরা এটা অলরেডি 1 বছরের জন্য অ্যাক্টিভেশন করে ফেলছি। এখানে আমাদের প্যাকেজ দেখাচ্ছে আনলক টুল 12 মান্থ। তো এইভাবে আমরা আনলক টুল অ্যাক্টিভেশন করতে পারি বিকাশের মাধ্যমে পেমেন্ট করে, কাউকে কোনো প্রকারের মেসেজ দেওয়া ছাড়াই আমরা নিজেরাই নিজেদের আনলক টুল সেম প্রসেসে অ্যাক্টিভেশন করে নিতে পারি। এখন আমরা দেখব এখানে অর্ডার আইডিটা ক্লিক করলে এটা কমপ্লিট হয়ে যেতে টোটাল আমাদের সময় লাগছে 1 ঘন্টার মতো। তো আমি বলছিলাম 1 থেকে 3 ঘন্টা সময় লাগবে এটা অ্যাক্টিভ হইতে। তো আমাদের এটা অ্যাক্টিভেশন হয়ে গেছে। তো এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ।